কত নেই দে 500 টাকা। রে স্বপন, হ্যাঁ কোন বেচাকিনি তো ভালোই হইলো, কি কাজ? তাহলে এক কাম কর, 3 কেজি মাংস নিয়ে গা, বউ মাংস নিয়ে যাবে কইছে, যা। আচ্ছা মহাজন। আব্বা আব্বা আমার হলো গরু মাংস খাবার মন চাচ্ছে, আজকাল গরু মাংস কিনে আনেন। ঠিক আছে বাবা, দিন মজুরি পাই 300 টাকা, 1 কেজি মাংসের দাম 800 টাকা। এই ঈদের সময় 300 টাকার মাংস। কি হলো রে, কি ভাবতেছস? মহাজন যাইতেছি। এই যে মহাজন মাংস আনছস? মহাজন একটা জিনিস তো বুঝলাম না, কাল 3 কেজি মাংস এনে দিলাম, আবার আজকে আনলেন। আরে কালকে মাংস ফ্রিজে তুই তো ভুলে গেছি গা, ওই যে ওনারা দিছি, দেখ পয়সা গেছে গা। এটা ওখানে থো, আর ওটা যাওয়ার সময় ফালা দিস না। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই পচা মাংসগুলো ধুয়ে তাও ছেলেকে একটু খাওয়ানো যাবে নি। আচ্ছা মহাজন, তাহলে থাকেন, ইফতারের সময় আসলো, বাড়ি বিলা চলে যাই আমি। এটা নিয়ে কি করবি? এই পচা মাংস নিয়ে কি করবি? আপনাদের ফেলে দিবে বলে, ফেলে দিই গা। ফালা দিবি? হ্যাঁ ফালা দিবি না কি করবি ওটা আমার জানা আছে, আমি সব শুনছি। তুই যে আজকে সকালে ছেলের সাথে কথা বললি, আমি সব শুনছি, বুঝছস? ওই মাংস তো আমি বাড়ির জন্য আনি নাই, ওই মাংস তোর জন্য আনছি, তুই ওটা নিয়ে যা, আর এটা ফালা দে যা। আচ্ছা কোন এই যে 2000 টাকা দিলাম, বুঝছো? তোর ছেলে সাথে করে নিয়ে মার্কেট করিস ঈদের জন্য, যা। আপনার দাদা কি উপকার করলেন জীবনে বলতে পারবো না। আপনি খুবই ভালো মনের মানুষ, সমাজ জীবনে বলতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে।